এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আজকের ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে, কারণ আজকে একটা ছোট্ট পাখির অন্নপ্রাশনে যাচ্ছি। আসলে আজকে আমার একটা দিদির মেয়ের জন্মদিন, দিদি বলতে গেলে কাজিন। আর আমরা দুজনেই এখন রেডি হয়ে গেছি, এবার আমরা বেরিয়ে যাব। এখন প্রায় ওই 8টা কি 8:30 বাজে। তবে এত মারাত্মক গরম, ভাবছিলাম সাজগোজ তো করলাম, এই গরমে না সাজগোজ সব গলে যায়। আর আমার দিদি বাড়ি আমাদের বাড়ির থেকে বেশি দূর না, ওই গাড়িতে করে গেলে 15 থেকে 20 মিনিট। এসে গেছি আমরা সেই ছোট্ট পাখিটার অন্নপ্রাশনে। আর সে এখন তার জেঠু জেঠিমার সাথে ফটোশ্যুট করছে। এসে দেখছি যে সে এখন বেঘর ঘুমে ঘুমোচ্ছে। এত হইচই চিৎকার চেঁচামেচি, তা ওকে কেউ নাড়াতে পারছে না, ও ওর মতন ঘুমিয়েই যাচ্ছে। আর এই যে আমাদের পরিবারের সবাই এখানে রয়েছে। এই হয় কোনো একটা অকেশন হলেই সবার সাথে দেখা হয়। এত কারোর মধ্যে মাকে খুব মিস করছি, কারণ মার শরীরটা খুব খারাপ, তার জন্য মা আসতে পারেনি। তাই আমরা সবাই মিলে একটু বসেছিলাম আর গল্প করছিলাম। কি জানে যার অনুষ্ঠান সে কখন ঘুম থেকে উঠবে, বহু কষ্টের পর তাকে ঘুম থেকে ওঠানো গেছে। তাই ভাবলাম ওকে কোলে নিয়ে একটু ফটোশ্যুট করি। কিন্তু সে এতই ঠান্ডা, এত চিৎকার চেঁচামেচিতে এত সবাই ওকে কোলে নিচ্ছে, সে একটু টু শব্দও করছে না, কোনো কান্নাকাটি তো বাদই। আর ওকে রাত্রিরে একদম হালকা পোশাক পরানো হয়েছে, কারণ ওকে দিনের বেলাতে বেশ সুন্দর করে সাজানো হয়েছিল। আর এই যে পাশে যে রয়েছে, সেই হলো এই ছোট্ট পাখিটার মা, মানে আমার দিদি। হ্যাঁ জানি, দেখে আমাকেই বড় মনে হচ্ছে, আর কি করা যাবে। আর ওর আসল অন্নপ্রাশনের মুখে প্রসাদ হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে, কারণ ওখানে ওর মানসিক করা ছিল। আর আজকে বাড়িতে কিছু নিয়ম পালন করে রাত্রেবেলা একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আর সেইখানেই আমরা সবাই রয়েছি। আর এই দেখো, সোনামাটাকে দিনের বেলা ঠিক এমনভাবেই সাজানো হয়েছিল, কি মিষ্টি লাগছে তাই না? তারপর আমরা চলে আসলাম স্টার্টারের এই দিকে। স্টার্টারে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন পকোড়া, আম পানা, আর ছিল মিষ্টি পান। মিষ্টি পান আমি খাই না, তবে আজকে একটা ইচ্ছে আছে খাওয়ার। স্টার্টারের ওখানে স্টলে গিয়ে কোনো বাচ্চা এসে বলছে আমাকে আলু ভাজা দাও, আর সেই কথাটা নিয়েই সবাই মিলে হাসাহাসি করছে। আর আমাদের পুরো বাড়িতে না টোটাল 7টা মেয়ে আর একটাই দাদা, কিন্তু ছোটোবেলা থেকেই দেখতাম যে ওই দাদা বোম্বে থাকে। আর আমাদের এই 7 বোনেদের মধ্যে খুব মিল, সবাই আমরা একসাথে হলে খুব মজা করি, হই হুল্লো করি। আর এই যে ইনি হলেন সেই ছোট্ট পাখিটার মা। তারপরে একটুখানি কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, কারণ মারাত্মক খিদে পেয়েছিল। এইখানে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো, আর ও এইগুলো এখন ধীরে ধীরে খেতে শিখছে। তাই আমি খাচ্ছিলাম, তাই ওর মুখেও একটু দিয়ে দিলাম। আর এই যে আমার বর আমার জন্য নিয়ে আসলো আম পানা। আমি যে কতবার ওকে বলেছি আমার জন্য আম পানা নিয়ে আসতে, আর আজকে এতটা মারাত্মক গরম না, শুধু এটা খেয়েই গলা ভেজাচ্ছিলাম। আর ওই গলা ভেজানোটা শুধু খানিকের জন্যই ছিল, একটু বাদে আবার গলা শুকিয়ে যাচ্ছিল। তারপর চলে আসলাম আমরা মেন কোর্সের দিকে। আর ফুগলু খেতে পারুক চাই না পারুক, তাকে একটা প্লেট দিতে হবে আর তাকে একটা সিট দিতে হবে। আর আমি আমার গলার হারটা খুলে রেখেছি, কারণ আমার গলার মধ্যে কিছু আটকা লাগলে না আমি কিচ্ছু খেতে পারি না। তাই জন্য একটু রিল্যাক্স লাগছিল গলার হারটা খুলে দেওয়ার পর। আর প্রথমে চলে এসেছিল পানির পাসিন্দা। প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিল, তবে বিশ্বাস করো আমি এই মারাত্মক গরমে কিচ্ছু খেতে পারিনি। প্রতিটা জিনিসই অল্প অল্প করে নিয়েছি, আর প্রতিটা জিনিসই আমি ফেলেছি। তারপরে ছিল বাটার নান আর চানা মশলা, যেটা কিনা আমি নিইনি। আর তারপরে এসে গেছে ভেটকি পাতুরি। ভেটকি পাতুরিটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর তারপরেই চলে এসেছিল খাসির মাংস। আর তারপরেই ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ। আমি আর কিছু খাই না খাই, যে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমি সন্দেশটা আর চাটনিটা খাই। এই দুটো আমার ফেভারিট, আমার ভীষণ ভালো লাগে। আর ওই যে বলছিলাম না মিষ্টি পান খাবো, তাই খাওয়া দাওয়া সেরে আবার চলে আসলাম মিষ্টি পানের জায়গাতে। বেশ ভালোই লাগছিল পানটা খেতে। ভালো কেমন বলে দাও, আইসক্রিমটা কেমন বল। দারুন, ওর আইসক্রিমটা দারুন, গলে গেছে আইসক্রিমটা পুরো। খাওয়া দাওয়া সব কিছু সেরে তারপর আমরা নিচে চলে আসলাম। আর এইখানে সবাই মিলে আইসক্রিম খাচ্ছিল। হ্যাঁ, এই ছোট্ট বাচ্চাটাও আইসক্রিম খাচ্ছিল, কিন্তু আমি খাইনি আইসক্রিম। যাই হোক, এবার তাহলে আমরা বাড়ির দিকে রওনা দিই। আর আজকের ভিডিওটা এতটাই রইল। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।